আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা ৬ তলা প্রজেক্টের ভিজিটে চলে আসলাম কোটবাড়ি। এটা হচ্ছে বাগমারা রোডে। তো কোটবাড়ি গন্ধমতি এরিয়া। আমাদের দেশে একটা কথা আছে যে ছোট বিল্ডিং বড় বিল্ডিং হিসেবে পার্থক্য করা হয়। আসলে ছোট বড় হিসাব না, হিসাব হচ্ছে কোয়ালিটি মেনটেন করা। এটা যত তলা বিল্ডিংই হোক, বিল্ডিং এর কোয়ালিটি মেনটেন হচ্ছে কিনা, ব্যালেন্স ডিজাইন হচ্ছে কিনা, ভালো কাজ হচ্ছে কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা অনেক সময় পার্থক্য করি যে স্যার এটা তো ছোট বিল্ডিং, এটাতে টুকটাক সমস্যা হতে পারে, এটা সমস্যা নাই, এটা বড় বিল্ডিং। আসলে ছোট বড় হিসাব না, কাজকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। আর ছাদের ক্ষেত্রে হচ্ছে আহ, সমান এটা, ছাদের ক্ষেত্রে কাজ সিমিলার প্রায়। তো যখন আমরা কাজ করব, কাজকে গুরুত্ব সহকারে করতে হবে যাতে কোনো দুর্বলতা না থাকে। তো এটা হচ্ছে ফ্লোর ঢালাইয়ের বিষয়টা একটু ইম্পর্টেন্ট। যারা কাজ করবেন চেষ্টা করবেন আগে ফ্লোর ঢালাই দিয়ে দেওয়ার জন্য। ফ্লোর ঢালাই দিলে হচ্ছে এইখানে যে সেন্টারিং করা হচ্ছে, এখানে যে নিচের যে সাপোর্টের যা এক্সট্রা যে কিছু দেওয়া হচ্ছে, এটা যদি কোনো কারণে ডেবে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হবে। তো আজকে দেখি আমাদের ছাদে কি কোনো প্রবলেম আছে কিনা। সিঁড়ি রড বাইন্ডিং, সেখানে কাভারিং এর প্রবলেম আছে, বেশ ব্লকের সমস্যা আছে দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের স্কেটার রিইনফোর্সমেন্ট চেক দিব, প্লাস হচ্ছে অল ওভার সব কিছু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এটার ছাদের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ডিজাইন, যেটা ডকুমেন্ট আছে এই ডকুমেন্টের আলোকে এটা কাজটা হইলো কিনা সে বিষয়টা আগে খেয়াল করতে হবে। এবং আহ, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, যে প্রথমে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই কলামের এখানে যে রিংগুলো ছিল ভিতরে, টাইগুলো ছিল, এগুলো যতটা দেওয়ার কথা এটা সবচেয়ে বেশি মিস্টেক করে এখানে কলামের যে জয়েন্টটা আছে, বিম এবং কলামের জয়েন্ট এই অংশটাতে। এবং এখানে আমার আগে তো বিম চেক দেওয়া হয় ছাদের, মেইন ছাদের চেকের আগে কিন্তু ভীমের যে রড বাইন্ডিং এটা টোটালটা বিষয়টা চেক দেওয়া হয়, তারপর হচ্ছে ছাদের অংশটা চেক দেওয়া হয়। তো অলরেডি আমার এই যে দোনটা জালি লেগে আছে, এগুলো আসলে প্রত্যেকটা বিষয়ে কাভারিং মেনটেন করা, প্রপার ব্লক ইউজ করা, রড বাইন্ডিং এবং কাভারিং, এ টু জেড সব কিছু মিলে হচ্ছে আপনি একটা প্রপার ছাদ করার আগে বা কাস্টিং এর আগে সেই বিষয়গুলো খেয়াল করতে হবে। তো অনেক সময় কন্ট্রাক্টর ভালো হইলেও কিছু বিষয় না বোঝার কারণে বা ওনার অবহেলা অথবা ওনার অসচেতনতার কারণে সমস্যা হয়ে যায়। যেমন এখানে ব্লক ইউজ করছে কিন্তু এখনো এই যে আমার জালি সিটি লাগে আছে, এই যে একটা কাজ করছে, এটা একেবারে একটা ভুল কাজ করছে। এই যে বিমের জালি চলে গেছে আমার ছাদের, যেই মেইন রড বাইন্ডার, যেটা আমরা বাংলা ভাষায় প্রথম জালি বলি, ওই জালির নিচ দিয়ে এই যে, এবং এখানে অনেক যথেষ্ট ফাঁকা আছে। তো অল ওভার সব মিলিয়ে একটা ছাদকে প্রপার কাজ করতে হলে আপনাকে অবশ্যই সবকিছু ভালোভাবে দেখে তারপরে কাজ করতে হবে। এবং আপনি যখন ওনাকে বলবেন যে আপনার ছাদ ওকে, তো ওকে বলার আগে যে যে বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করা দরকার এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করে নিতে হবে।